প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব মনে করেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপি ও জামাতে ইসলামী প্রধান দুটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টকশোতে ভিডিও কলে অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। বিভিন্ন জরিপ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল থেকে বোঝা যাচ্ছে বিএনপি ও জামাতের মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি নেই। তার মতে এবার জামাত অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো ফল করতে পারে। ডক্টর গালিব বলেন, জনগণ পরিবর্তন চায়, বিশেষ করে তরুণ প্রজন্ম একটি ভিন্ন ধর্মী রাজনৈতিক ধারা দেখতে আগ্রহী। তাই বিএনপি ও জামাতের কাছে মানুষের প্রত্যাশা হলো তারা যেন পুরনো রাজনীতি না করে বরং ভবিষ্যতের পরিবর্তনের জন্য স্পষ্ট কর্মপরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করে। টকশোতে আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামী নেতাদের কূটনৈতিক কার্যক্রম। জানা গেছে শুধু 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যেই তারা অন্তত 15 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। 5 আগস্টের পর থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30-এ।